দীর্ঘ 3 দিন যাবত আমাদের মজলুম বিডিআর তাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য রাস্তায় এখন পর্যন্ত খেয়ে না ঘুমিয়ে তারা জীবন পার করতেছেন। আলহামদুলিল্লাহ 2-1 জন অসুস্থ হয়েছিলেন, তারা আবার সামান্য ট্রিটমেন্ট নিয়ে আবার সুস্থতা ফিরে আসছে আলহামদুলিল্লাহ। বাকি যারা মজলুম বিডিআর সদস্য যারা এখন পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি এই 3 দিন ধরে আছি, আপনারা জানেন যে আমাদের যে 3টি দাবি এটা আমাদের ন্যায্য অধিকার, কোনো মেহেরবানি না, কোনো দয়া নয়, এটা আমাদের পাওনা অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা সরকারের কাছে বিনীতভাবে প্রার্থনা জানিয়ে আসছি। বহুবার 10 মাস ধরে আমাদের যে কর্মসূচি ছিল ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি, সকল উপদেষ্টা মহোদয়ের কাছে, বিজিবি প্রধান, সেনা প্রধান, এমনকি বাংলাদেশের কর্ণধার যিনি প্রধান উপদেষ্টা মহোদয় তার কর্ম যে অফিস সেখানেও আমাদের স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমরা দুঃখের সঙ্গে বলতে চাচ্ছি যে আমরা কোনো সদুত্তর না পেয়ে আমরা প্রতি মাসেই আমরা এই ঢাকাতে অবস্থান করতেছি শান্তিপূর্ণভাবে। 3 দিন ধরে সরকারের সাথে উচ্চ পর্যায়ে বিশেষ করে রমনা জোনের ডিসি মহোদয়ের অক্লান্ত পরিশ্রম ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সরকারের উচ্চ পর্যায়ে কথা বলার চেষ্টা করেছি, কথা বলেছি ইনশাল্লাহ। কিন্তু কোনো সদুত্তর আমাদের যে 3টি দাবি ন্যায্য পাওনা সেই দাবির সপক্ষে কোনো উত্তর না পেয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যতদিন পর্যন্ত সরকার স্বপ্রণোদিত হয়ে আমাদের সঙ্গে কথা না বলবেন এবং ওনারা আমাদেরকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে রাখবেন, এই বৈষম্যের বাংলায় কোনো এই ইউনূস স্যারের বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই নাই, এই বিশ্বাসে আমরা বিডিআর আমরা সেই শক্তিতে বলিয়ান হয়ে আমি ঘোষণা করতে চাচ্ছি যে যতদিন পর্যন্ত সরকার স্বপ্রণোদিত হয়ে আমাদের সঙ্গে কথা না বলবেন এবং ন্যায্য অধিকার ফিরে না পাবো ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলমান থাকবে ইনশাআল্লাহ। আমার এই ঘোষণায় সমগ্র বাংলাদেশের সমস্ত বিডিআর সদস্য পরিবার, আমাদের সন্তান পরিবারবর্গ এবং আপামর বাংলাদেশের সকল জনগণ আমাদের এই ঘোষণার সাথে একত্রতা পোষণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা যেহেতু বাংলাদেশ রাইফেলস একটি অত্যন্ত জনপ্রিয়, গর্বিত এবং ঐতিহ্যবাহী একটি বাহিনীর সদস্য, সেই জন্য আমরা কোনো বিশৃঙ্খলার মধ্যে যাব না ইনশাআল্লাহ। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চলবে, এই জন্য কোনো জনদুর্ভোগ যেন না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যেহেতু 18 কোটি জনগণ আমাদের এই বিডিআর এর ঐতিহ্যবাহী বাহিনীর সাথে আছে, সেই জন্য আমরা কোনো জনদুর্ভোগে আপাতত কোনো শক্ত কোনো কঠোর কর্মসূচির দিকে যাচ্ছি না। আপনারা সাংবাদিক বৃন্দ যারা আছেন, আপনারা জাতির বিবেক, আপনারা দেশের আয়না, আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সকল জায়গায় যে সকল বাঙালি আমাদের ভাই বোন আছেন আপনাদের মাধ্যমে তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। সরকারের সাথে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় আমরা সন্তুষ্ট না। আমাদের যে দাবি ছিল 3টি দাবি, সেই দাবির প্রেক্ষিতে সরকার আমাদেরকে কোনো ডকুমেন্টারি কোনো উত্তর আমাদেরকে দেয়নি এবং আমরা সন্তুষ্ট না বিধায় আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা তো এখানে কোনো দয়ার জন্য আসি নাই, আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আসছি। আমরা অধিকার আদায় করব, একবারও বলছি না, আদায় করব। এই সারা পৃথিবী ব্যাপী ডক্টর ইউনূস স্যারের যে সরকার বাংলাদেশে পেয়ে আমরা গর্বিত, এই সরকারের কাছ থেকে আমরা কোনো দাবি আদায় করব বলছি না,
আমরা এখন পর্যন্ত বলছি না আদায় করব। আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে আদায় করার জন্য আমরা বিডিআর, আমরা সিংহের গর্জন, ব্যাঘ্রের গর্জন, আমরা সবসময় বর্ডারে ছিলাম। যুদ্ধ, সম্মুখ যুদ্ধ কিভাবে করতে হয় আমরা জানি, জীবন দিতে জানি। আমরা কোরআন শপথ করে জীবন দেওয়ার জন্য আমরা বিডিআর চাকরি নিয়েছিলাম। অতএব আমরা সেই আদায়ের দিকে যাচ্ছি না। এখনো পর্যন্ত মহানুভব এই সরকার, ডক্টর ইউনূস স্যারের সরকার আমাদের প্রতি সদয় হয়ে আমাদের ন্যায্য অধিকার ফিরে দেবেন, এটা আমরা আশা করছি, কোনো দয়া নয়। আমাদের পরবর্তী কার্যক্রম এইখানে শাহবাগে শান্তিপূর্ণ যে আমরা অবস্থান করছি, সেই শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের চলমান থাকবে। সরকার যদি স্বপ্রণোদিত হয়ে আমরা সরকারের নজরে আসার জন্য আপনাদের মাধ্যমে, এই রমনা জোনের ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা বহুবার চেষ্টা করেছি, স্মারকলিপির মাধ্যমে আমরা সরকারের কাছে বহুবার অনুনয় বিনয় করেছি, কিন্তু আমাদের কাছে সরকার সেইভাবে আমাদের প্রতি সুদৃষ্টি দেননি, সাড়া দেননি। বিদায় আমরা আর ওইভাবে আর যাব না। আমরা চাচ্ছি সরকার স্বপ্রণোদিত হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমরা বলে দিচ্ছি শেষ কথা, যদি আমাদের এইভাবে আমার ভাই বোন, আমার সন্তান, আমাদের স্ত্রী, মা, ভাই বোন যদি এইভাবে রাস্তায় পড়ে থাকে, যদি আমরা আরো এইভাবে যদি দেখতে থাকি, আমাদের ভাইরা যদি আবার অসুস্থ হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাবো ইনশাআল্লাহ।